ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। পুরো বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব এবং ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকে কিন্তু এখন খুবই এক্সাইটেড এবং অনেকেই বুঝতেছে না যে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে। কন্টেন্ট মনিটাইজেশন কে পাবে, কে পাবে না, কীভাবে কাজ করলে পাবেন, কীভাবে কাজ করলে আপনি পাবেন না, এই সমস্ত বিষয়গুলো গাইডলাইন কিন্তু ফেসবুক দিয়ে রেখেছেন। এই পলিসির বাইরে যদি কেউ যায়, এই পলিসিটা ভঙ্গ যদি কেউ করে, তাহলে সারা জীবন ভিডিও আপলোড করলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন না। তাই বলবো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে দেন। কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমার এখানে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, আপনি সেখান থেকে উপকৃত হতে পারবেন নিশ্চয়ই। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। কন্টেন্ট মনিটাইজেশন এই পলিসিটা আপনারা কোথায় পাবেন? সেই পলিসিটা পাওয়ার জন্য আপনাকে এই যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। পর স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখুন সাপোর্ট একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন এই মনিটাইজেশন এই অপশানটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটা অপশান রয়েছে পলিসি গাইডলাইন। এখানে অনেকগুলো পলিসি রয়েছে, ডে বাই ডে আমি একটার পর একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা সাথেই থাকবেন। কিন্তু এই পলিসি গাইডলাইনে যাব। পলিসি গাইডলাইনে যাওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেক ধরনের পলিসি রয়েছে। কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে, পার্টনার মনিটাইজেশন পলিসি রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রয়েছে, ভিডিও মনিটাইজেশন পলিসি রয়েছে, অনেক মনিটাইজেশন পলিসি রয়েছে। সবগুলো পলিসি নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও আনবো এবং ডিটেলস বলার চেষ্টা করবো আপনাদেরকে। আজকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে আলোচনা করব, তাই এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে আমি চলে যাচ্ছি। এই পলিসিটা যখন আপনি বুঝবেন ভালোভাবে, তখনই আপনি আর কারো কাছে কোনো কোশ্চেন করতে হবে না, কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না যে আসলে আমি মনিটাইজেশন পাবো কিনা, কন্টেন্ট মনিটাইজেশন আসলে আমি পাবো কিনা, আমি এলিজিবল কিনা, আমি কোন ভুল করতেছি কিনা, সেই জিনিসটা আপনি জানতে পারবেন। এখানে প্রথমে আসার পর দেখুন কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটার মধ্যে তারা কি বলেছেন, ফেসবুক কন্টেন্টস গাইডলাইন্স ফর মনিটাইজেশন আর নাও কল্ড কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। দিস ইজ স্টিল দ্য বেস্ট প্লেস টু লার্ন অ্যাবাউট ক্রিয়েটিং ব্র্যান্ড সেফ মনিটাইজেশন কন্টেন্ট। আপনার কন্টেন্টগুলো সেফ রাখার জন্য আপনি কিন্তু এই গাইডলাইনটার বাইরে কিন্তু আপনি কখনো যেতে পারবেন না। এই গাইডলাইনটার মধ্যে দেখুন অনেক কথা তারা বলেছেন, সম্পূর্ণ কথাগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। বিশেষ করে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ওই জিনিসটা যে জিনিসটা আমাদের সচরাচর ভুল হয়, ওই জিনিসটা বলবো। প্রহিবিটেড ফরম্যাট। দেখুন কন্টেন্ট প্রেজেন্টেড ইন দ্য ফলোয়িং ফরম্যাট ক্যান নট বি মনিটাইজ। যে ফরম্যাটের ভিডিওগুলো মনিটাইজ দিবে না, কন্টেন্ট মনিটাইজেশন পাবে না, সেগুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাস্থেটিক ভিডিও, অ্যাস্থেটিক ইমেজফুল, স্লাইড শুজ অফ ইমেজ, লোফিং ভিডিও, টেক্সট মন্টেজ। এই যে ভিডিওগুলো, এগুলোকে আপনাকে বুঝতে হবে যে আসলে অ্যাস্থেটিক ভিডিও কোনটা। অ্যাস্থেটিক ভিডিও হচ্ছে ওই ভিডিওটা, কেউ ধরুন একটা ছবি দিয়ে কোনো একটা ভিডিও তৈরি করে ফেললো, ছবিটার মধ্যে কোনো ভিজিবিলিটি নাই, এই ধরনের ভিডিওগুলোকে বলা হয় অ্যাস্থেটিক। এই ধরনের ভিডিওগুলো কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। অ্যাস্থেটিক ইমেজফুল অর্থাৎ কেউ একটা কোশ্চেন ছুড়ে দিল একটা ইমেজের মাধ্যমে যে এই জিনিসটা ভালো কি খারাপ না, বা দুইটা ধরুন শাবনূরের ছবি দিল অথবা আরেকটা চিত্রনায়কের ছবি দিয়ে বললো কে ভালো, তখন অনেক কমেন্টস পড়লো, এটা একটা ভিডিও আকারে সে তৈরি করলো। তাহলে কিন্তু এই যে অ্যাস্থেটিক ইমেজফুল, এই ধরনের ইমেজফুল কিন্তু কখনোই কিন্তু মনিটাইজ হবে না। এগুলোর মধ্যে কোনো ভিজিবিলিটি নাই, অর্থাৎ একটা ভিডিওতে যেরকম ভিজিবিলিটি মানুষ নড়াচড়া করে বা এরকম, কিন্তু এই ইমেজফুলগুলোতে কিন্তু কোনো ভিজিবিলিটি নাই, জাস্ট একটা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করা হয়। স্লাইড শোজ অফ ইমেজ। স্লাইড শো বলতে বোঝাচ্ছে ধরুন একটা ছবির পরে আরেকটা ছবি আসতেছে, একটা ছবির পরে এরকম স্লাইড শো তৈরি করা হয়, ওই স্লাইড শো দিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিও কিন্তু কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। লোফিং ভিডিও। লোফিং ভিডিও বল দেখুন কি বলছে এখানে, কন্টেন্ট দ্যাট লোভস অ্যান্ড ডিসপ্লেস দ্য সেম সেগমেন্ট মাল্টিপল টাইমস। অর্থাৎ একটা জিনিসকে বারবার দেখানো, যেমন জিপস আকারে কতগুলো জিপস, যেরকম একটা জিনিসকে বারবার হাইলাইটস করা হয়, বারবার বেশি ওঠে, ওই ধরনের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে লোফিং ভিডিও। এই লোফিং ভিডিও কিন্তু কখনো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। টেক্সট মন্টেজ। কন্টেন্ট দ্যাট প্রাইমারলি ডিসপ্লেস স্টিল অর মুভিং ইমেজ উইথ ওভারলেড টেক্সট। অর্থাৎ বারবার একই টেক্সটের মধ্যে বারবার একই টেক্সট আসতেছে কোনো একটা ইমেজের মধ্যে, এই ধরনের ইমেজগুলো কিন্তু কখনোই যদি ভিডিও তৈরি করেন কখনোই মনিটাইজ পাবেন না। এবং নিচে দেখুন এমবেডেড অ্যাডস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো হয়তো আপনি ধৈর্য ধরে যদি দেখতে পারেন ভিডিওটা, এটা আপনার জন্য খুবই ভালো হবে। কারণ ফেসবুকে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন আসতেছে, সেখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে টাকা ইনকাম করতে পারে মাত্র কিছুজন, যারা আসলে এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারে এবং এই জিনিসগুলো নিয়ে খুব ধৈর্য সহকারে কাজ করতে পারে। আপনি ভিডিও অল্প দেখে যদি স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু আপনি আর এই জিনিসটা বুঝতে পারবেন না। অ্যাডস। এই এমবেডেড অ্যাডটা কি, এটা আপনাদেরকে বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা নর্মালি যে অ্যাডগুলো দিই, এই অ্যাডগুলো যদি আপনি
আপনার কোনো ভিডিওর মধ্যে দিয়ে দেন, এই ভিডিও এই অ্যাড দিয়ে আপনি একটা ভিডিও তৈরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। টিভিতে যে অ্যাডগুলো দেয় এই অ্যাডগুলো দিয়ে যদি আপনি ওই ভিডিওর মাঝখানে দিয়ে দেন বা ভিডিওর প্রথমে ভিডিওর শেষে আপনি কোনো একটা অ্যাড টাইপের কোনো একটা ভিডিও আপনার ভিডিওর মধ্যে ঢুকিয়ে দেন, তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, কারণ ফেসবুক নিজ থেকে অ্যাডটা দিবে। কিন্তু আপনি যদি চালাকি করে আপনি কোনো আপনার দোকানের বা আপনার কোনো একটা কিছুর একটা অ্যাড আপনি আপনার ভিডিওতে দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনি পাবেন না মনিটাইজেশন। প্রহিবিটেড বিহেভিয়ার, দেখুন কোন ধরনের বিহেভিয়ারগুলো করলে আপনি এখানে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট বেট। এঙ্গেজমেন্ট বেটটা কি দেখুন, কন্টেন্ট দ্যাট ইনসেন্টিভাইজড people to click a link or respond to post or like comments or share। অর্থাৎ আপনি একটা লিঙ্ক শেয়ার করলেন, একটা পোস্টের মাধ্যমে আপনি লাইক কমেন্ট করার জন্য একটা লিঙ্ক শেয়ার করলেন, ওই কী করলেন এঙ্গেজমেন্ট বাড়ালেন, এই ধরনের বিষয়গুলো থেকে কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না। সলিসিটিং এঙ্গেজমেন্ট, সলিসিটিং এঙ্গেজমেন্টটা কি দেখুন, কন্টেন্ট দ্যাট রিকোয়েস্ট কম্পেনসেশনস ইন এক্সচেঞ্জ ফর এক্সট্রিম বিহেভিয়ার সাস এজ, যেমন কনজাম্পশন অফ ইনএডিবল সাবস্টেন্স শোয়িং গ্রাফিক্স কন্টেন্ট। অর্থাৎ আপনি যদি এখানে কোনো ধরনের ড্রাগস, টোবাকো অর অ্যালকোহল আছে আপনার কন্টেন্টের মধ্যে, এই ধরনের কন্টেন্ট, সেক্সুয়াল বিহেভিয়ার আছে, এই ধরনের কোনো কন্টেন্ট যদি দিয়ে থাকেন, তাহলে কিন্তু এগুলো থেকে মনিটাইজ করতে পারবেন না। এক্সট্রিম বিহেভিয়ার অর্থাৎ খারাপ বিহেভিয়ার, যে বিহেভিয়ারটা আসলে নর্মাল না অর্থাৎ অ্যাবনর্মাল, এই ধরনের বিহেভিয়ার দেওয়া যাবে না। রেস্ট্রিক্টেড ক্যাটাগরিজ, দেখুন কোন ধরনের ক্যাটাগরিজগুলো রেস্ট্রিক্টেড, কন্টেন্ট দ্যাট depicts or discusses subjects in the following categories may face reduce or restriction monetization। ডিবেটেড সোশ্যাল ইস্যু, বিতর্কিত সামাজিক কিছু কার্যক্রম, যে কার্যক্রমগুলো বিতর্কিত ওই ধরনের বিষয় নিয়ে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। বলেছেন এগুলো বলে শেষ করা যাবে না, তার মধ্যে যেমন আছে রেস অর্থাৎ জাতিগত বৈষম্য নিয়ে, জেন্ডার লিঙ্গ বৈষম্য নিয়ে, ন্যাশনাল অরিজিন, বয়স নিয়ে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ডিসএবিলিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তারপরে হচ্ছে অনেক ধরনের সমস্যা কিন্তু এখানে রয়েছে। এগুলা দিয়ে কখনোই কন্টেন্ট তৈরি করতে যাবেন না। রিলিজিয়ন, ধর্মীয় কোনো আঘাত লাগে, ধর্মীয় কোনো বিষয় নিয়ে, এগুলো নিয়ে কন্টেন্ট না করাটাই ভালো। ডিসএবিলিটি অর্থাৎ যারা অক্ষম অর্থাৎ পঙ্গুর ভঙ্গুর, এদেরকে নিয়ে আপনি কখনোই কন্টেন্ট তৈরি করতে যাবেন না। লেজিটিমেসি অফ ইলেকশনস, অর্থাৎ ইলেকশনের বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো আছে বা লেজিটিমেসি, ওগুলো নিয়ে কখনো কন্টেন্ট তৈরি করতে যাবেন না। স্ট্র্যাটেজি অর কনফ্লিক্ট, যে বিষয়গুলোতে দ্বন্দ্ব রয়েছে ওই ধরনের বিষয়গুলো নিয়ে কখনোই কন্টেন্ট তৈরি করতে যাবেন না। যেমন ডেথ, মৃত্যু, ক্রিটিক্যাল ইনজুরি, কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই বিষয় নিয়ে কখনো ভিডিও তৈরি করতে যাবেন না। মেন্টাল ডিসএবিলিটিস, যাদের মেন্টাল ডিসএবিলিটিস আছে ওই ধরনের মানুষকে নিয়ে কখনো ভিডিও তৈরি করতে যাবেন না। ইলনেস, অসুস্থ কেউ, তার ভিডিও ধারণ করতে যাবেন না। ফিজিক্যাল অ্যাবিউজ, শারীরিকভাবে কাউকে হ্যারাস করলে, সেক্সুয়াল অ্যাবিউজ, ইমোশনাল অ্যাবিউজ, প্রপার্টি ড্যামেজ, কারো প্রপার্টি ড্যামেজ আপনি ভিডিওর মধ্যে নিয়ে আসবেন, তাহলে কিন্তু সমস্যা হবে। অবজেকশনেবল অ্যাক্টিভিটি, সাবস্টেন্স অ্যাবিউজ, থ্রেট, আপনি কাউকে থ্রেট দিতে পারবেন না ওই মাধ্যমে। ট্রাফিকিং করতে পারবেন না। থেফট, ফ্রাউড, ব্রাইবারি, চুরির, ডাকাতি, এগুলো আর কি। ইনসাইডার ট্রেডিং, তারপরে এমবেজলমেন্ট, হ্যারাসমেন্ট, হ্যাকিং, কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট, জুডিশিয়াল প্রসিডিংস, এক ধরনের কাজ রয়েছে যেগুলো আপনি যদি ভ্যান্ডালিজম অর্থাৎ কোনো গাড়ি ঘোড়া ভাঙচুরের ভিডিও যদি আপনি করেন, থেফট, চুরি জাতীয় কোনো যদি ভিডিও করেন, দুর্নীতির ভিডিও, ফ্রাউডের ভিডিও, ব্রাইবারি, চুরির মানে রোবারি, ডাকাতি, এই ধরনের কোনো ভিডিও আপনি করতে পারবেন না। এগুলো করলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। সেক্সুয়াল আর সাজেস্টিভ অ্যাক্টিভিটিস, এটা দেখুন সেক্সুয়াল সাজেস্টিভ অ্যাক্টিভিটিস কোনগুলো, নুডিটি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, সেক্সুয়াল প্রসেস, মানে এই সেক্সুয়াল টাইপের যে কোনো ধরনের কার্যক্রম বা যে কোনো ধরনের ইমেজ বা যে কোনো ধরনের কথাবার্তা থেকে শুরু করে কোনো কিছুই, সাজেস্টিভ ড্যান্সিং, যে ড্যান্সিংয়ের মাধ্যমে সেক্সুয়াল জিনিসটাকে প্রকাশ করা হয়, ওই ধরনের কোনো কন্টেন্ট কিন্তু আপনি তৈরি করতে যাবেন না। স্ট্রং ল্যাঙ্গুয়েজ, দেখুন যে জিনিসটা আমাদের ভুল হয়, স্ট্রং ল্যাঙ্গুয়েজটা কি? স্ট্রং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনি আপনার ভিডিওতে যদি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেন যা ক্ষতি হয়, স্ট্রং অর্থাৎ নর্মাল কোনো ল্যাঙ্গুয়েজ নয়, ওই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করতে যাবেন না। এখানে অনেক কথা রয়েছে, এগুলো ডিটেলস বলা যাচ্ছে না, কারণ এত ডিটেলস বলতে গেলে এই ভিডিওটা 50 মিনিটের ও 1 ঘন্টার উপরে চলে যাবে। তাই কিছু কিছু প্রহিবিটেড ক্যাটাগরিজের মধ্যে রয়েছে, যেমন মিস ইনফরমেশন এবং মিসলিডিং মেডিকেল ইনফরমেশন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ মিস ইনফরমেশনটা হচ্ছে, ধরুন আপনি আপনার কন্টেন্টে টাইটেলে দিলেন এক ধরনের, কন্টেন্টের ভিতরে হচ্ছে আরেক ধরনের, এই ধরনের মিসলিডিং হয় এগুলা। মেডিকেল ইনফরমেশন অর্থাৎ একটা মেডিকেল ওষুধ নিয়ে আপনি রিভিউ করতেছেন, মিসলিডিং ইনফরমেশন করেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আমি হয়তো ডিটেলস কোনো একটা ভিডিও নিয়ে আসবো, প্রত্যেকটা বিষয় ধরে ধরে। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে এবং ডিটেলস জানার জন্য আর কি।